হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ দেখাবো কচু দিয়ে গলদা চিংড়ি মাছের ঝোল। এটা খেতে অসাধারণ হয়। আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব আগে থেকে নুন হলুদ মাখিয়ে নেওয়া গলদা চিংড়ি। আজ আমার ঠান্ডা লেগে গলাটা ভেঙে গেছে, প্লিজ আপনারা আমার কথাটা একটু বুঝে নেবেন। আমি গলদা চিংড়ি দিয়ে রেসিপিটা করছি। আপনারা চাইলে ছোট বড় যে কোনো সাইজের চিংড়ি মাছ দিয়ে কচু রান্না করবেন, খেতে একই রকম হবে। এবার খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মাছটাকে আমি ভেজে নেব। আমরা তো বাড়িতে গলদা চিংড়ি আনলে বেশিরভাগ সময়ই মালাইকারিটাই করি। একবার কচু দিয়ে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, এটা খেতে সত্যি অসাধারণ হয়। আর আপনারা বাড়িতে বানালে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভালো করে নেড়ে চেড়ে মাছগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার এই সব মাছগুলো তুলে নেব। খুন্তিটা দিয়ে আমি কড়াটাকে একটু পরিষ্কার করে নিয়ে এই তেলের মধ্যে আমি দিয়ে দেব হাফ টিস্পুন গোটা জিরে, আর এর মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা। আপনারা চাইলে এই সময় একটা গোটা শুকনো লঙ্কাও ফোড়ন দিতে পারবেন। ফোড়নটাকে কয়েক সেকেন্ড আমি ভেজে নিয়ে আগে থেকে সিদ্ধ করে নেওয়া কচু আমি দিয়ে দেব। কচুগুলোকে আমি ডুমো ডুমো করে কেটেছি, আপনারা আপনাদের পছন্দ মতো কাটবেন। তবে সেদ্ধ করার সময় এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে কচুগুলো ঘেটে না যায়, আস্ত আস্তই থাকে অথচ সিদ্ধ হয়ে যায়। এবার ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আর দিয়ে দেব 1 টিস্পুন লবণ, আর এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে আমি কচুর সঙ্গে কষিয়ে নেব। রেসিপিতে খুব বেশি মশলা লাগে না, অল্প মশলাই খেতে হয় অসাধারণ। আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করে দেবেন, বাড়িতে থাকলে দেবেন, না হলে দেবেন না। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি কালারের জন্য দিলাম, স্বাদের কোনো পরিবর্তন হবে না এটা না দিলে। একটু নেড়ে নিয়ে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আপনারা জলটা আপনাদের পরিমাণ মতো দেবেন, আপনারা যতটা গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জল দেবেন। ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে নিয়ে আমি এবার একটা ঢাকা দিয়ে দেব।